শেষ জামানায় যে মানুষকে মারবে হত্যাকারী নিজেই জানবে না যে কেন সে হত্যা করছে, আর যে মকতুল, যে নিহত হয়েছে, সে নিজেও জানবে না যে কেন নিহত হচ্ছে। তো সেই সময় আমরা উপনীত হয়ে গেছি। এখন কিছু কিছু মানুষ নিহত হচ্ছে এবং মানুষকে মেরে ফেলতেছে, যে মারছে সে নিজেও জানে না কেন মারছে, আর যে মরে যাচ্ছে সে নিজেও জানতেছে না যে কেন মরছে। গত সপ্তাহে কদিন আগে যে ঢাকায়, পুরান ঢাকায় যে সোহাগ হত্যা, তো সোহাগকে যারা হত্যা করেছে তাদেরকে ধরা হয়েছে। সেখানে জেলখানায় তাদেরকে প্রশ্ন করা হচ্ছে কেন হত্যা করছো, ওরা বলছে আমরা জানি না। নাউজুবিল্লাহ বলেন। প্রশ্নের উত্তর তারা বলছে আমরা জানি না। তো জানবে কেন? সে তো হুকুম পালন করছে, টাকা খাইছে, টাকা দিছে, অর্ডার করছে মেরে দিয়ে আয়, ধরে আনতে বলছে বেঁধে আনছে, বেঁধে আনতে বলছে মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটা মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সব মানুষকে, গোটা জাতিকে হত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মায়েদার 32 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, অন্যায়ভাবে কাউকে কেউ যদি হত্যা করে, ওই মানুষটা একজন মানুষকে হত্যা করে নাই, পুরা জাতিকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে আপনারা তো ভিডিও চিত্র দেখেছেন। বিশ্বাস করেন, আমার চোখে যতবার ভিডিওটা দেখেছি পুরা দেখার সুযোগ আমার হয় নাই। কি নির্মম ভাবে একটা মানুষকে হত্যা করতে পারে মানুষ। এত নির্মম ভাবে হত্যা করেছে আমার আর জানা নাই, আমার চোখে আমি দেখি নাই। এত বিশাল একটা পাথর নিয়ে, এত বড় পাথর নিয়ে কি নির্মম ভাবে অসংখ্য মানুষের সামনে তাকে বুকে, পেটে, মাথায় আঘাত করে করে মারা হয়েছে। নিতর দেহটা পড়ে আছে, আর অসংখ্য মানুষ দূর থেকে হা করে চেয়ে আছে, কোনো প্রতিবাদের ভাষা নাই। এই 4-5 জন লোককে, এতগুলো মানুষ যদি একটু আওয়াজ তুলে গর্জন দিয়ে তাদের দিকে এগিয়ে আসলে তারা পালানোর কোনো পথ খুঁজে পায় না। মানুষ কেন প্রতিবাদ করে না? মানুষ অন্যায় দেখলে কেন প্রতিহত করে না? একটা কারণ, তার ভিতরে ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা আপনাকে আল্লাহ পরীক্ষা করছে, তোমার ভিতরে কি পরিমাণ ঈমান ছিল, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছো, শূন্য পেয়েছো এবং শূন্য পেয়েছো। যে তোমার সামনে একটা মানুষকে, জলজ্যান্ত একটা মানুষকে হত্যা করছে, আর তুমি আর দেখে দেখে হা করে চেয়ে আছো, তোমার ঈমানি জজবা হারিয়ে ফেলেছো তুমি। এখন থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো মানুষকে যদি কখনো কোনো অন্যায়ভাবে, এভাবে রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করতে চায়, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এই 2-4-5 জন লোক কখনো গোটা সমাজের মানুষের সাথে পারে না, 100 জন 50 জন মানুষের সাথে পারে না। আপনি যদি সেখানে প্রতিবাদ করতে গিয়ে আপনি মরেও যান, আপনাকেও যদি তারা কতল করে, আপনিও শহীদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, ওই ব্যক্তি শহীদ। আর ওই ব্যক্তিকে যদি আপনি বাঁচাতে গিয়ে আপনিও মরে যান, আপনিও শহীদ। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জালেম হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমিন। একটা মানুষকে হত্যা করার মতো জুলুম, অন্যায়, অপরাধ পৃথিবীতে আরেকটা নাই। এই জুলুম, অন্যায়ভাবে কাউকে যারা হত্যা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এমন অন্ধকারে তুলবে, এরকম অন্ধকার পৃথিবীতে আর ছিল না। এই জুলুম বড় অন্ধকার হয়ে, কালো সাপ হয়ে তাদের সম্মুখপানে ধরা দেবে এবং হত্যাকারীরা একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 5 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 50 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়, চিরকাল জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অন্যায়ভাবে কোনো মুমিনকে যদি কেউ হত্যা করে, ওই হত্যাকারী চিরকাল জাহান্নামে তো থাকবে। ফাজাযাউহু জাহান্নাম, তাদের জন্য আযাব হচ্ছে 1 নাম্বার, হচ্ছে তাদের জাযা, হচ্ছে তাদের ফায়সালা হচ্ছে 1 নম্বরে জাহান্নাম। ওই জাহান্নামে আবাদুল আবাদ, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু, হত্যাকারীদেরকে আল্লাহ দুনিয়াতেও আযাব দেয়, গজব দেয় এবং তারা অভিশপ্ত, লানত প্রাপ্ত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হত্যাকারী তো জাহান্নামে যাবে, পরকালে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আযাব গজব, লাঞ্ছনাদায়ক আযাব গজবের মাধ্যমে দুনিয়াতে তাদেরকে কষ্ট দেবে, পাশাপাশি তারা থাকবে আল্লাহর অভিশপ্ত মানুষ। এরপরে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, চিরস্থায়ী জাহান্নামী হবে। জাহান্নামের মধ্যে তাদের শাস্তি হালকা হবে না, কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা তাদের জন্য করা হবে। তাহলে কোনো মানুষকে হত্যার পরিকল্পনায়, কোনো মানুষকে হত্যা করার জন্য সহযোগিতায়, কোনো মানুষকে হত্যা করা এবং যারা হত্যা করার পরিকল্পনায় সহযোগী হয়, সবাই একই আযাবে ভুক্ত থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জালিম ও বিদ্রোহীরা সমান অপরাধী।